বাবা কি গরম। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের দিনটা। আর তোমরা বুঝতেই তো পেরে গেছো আজকে কীরকম হতে চলেছে ভিডিওটা। আজকে তো হচ্ছে বাড়িতে লোকনাথ পুজো। তো আমার ভাসুর হচ্ছে প্রত্যেক বছর লোকনাথ পুজো করে। আগে তো আরও অনেক বড় করে পুজো হতো, তো সেরকমভাবে এখন না হলেও তবে এমনি পুজোটা বেশ সুন্দর করেই করা হয় প্রতি বছরই। তো তার জন্য হচ্ছে সকাল সকাল হচ্ছে গোপুসোনাকেও পরিষ্কার করে নিলাম। গোপুসোনাকে আজকে একটু ওই পিতম্বর দিয়ে পেতল পরিষ্কার করা হয়, পিতম্বর আছে না, তো সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। ওটাও আমি ওই ঘর থেকে নিয়ে এলাম। আমাদের ঘরে সে পেতল পরিষ্কার করাটা লিকুইড আনা ছিল, তো সেটা এ ঘর ও ঘর করতে করতে যখনই পুজো পাঠ হয় এই ঘর ওই ঘর নিয়ে যাওয়া আসা করতে করতে সেটা আর খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ওটা দিয়ে পরিষ্কার করে নিলাম আমরা গোপুসোনাকে একদম ঝকঝকে করে। আর হচ্ছে এই যে এই জামাটা বার করলাম, এই জামাটা হচ্ছে গোপুসোনাকে পরিয়ে দিলাম। তো এই জামাটা কিন্তু একদম নতুন, শুধু মানে একবার পরেছিল, একবার না দুবার পরেছে। একবার পরেছে হচ্ছে আমাদের বাড়িতে কয়েকদিন আগে যে বিয়েটা হলো, তো সেই বিয়ের দিনে পরিয়েছিলাম, আর তারপরে আরেকদিন পরেছিল, তো সেটা আমার মনে নেই। তো আজকে আবার পরলো সেই জামাটা। এই জামাটা আমার খুব পছন্দের, জামাটা আমার এত ভালো লাগে যে বলার কথা নেই, একদম রাজস্থানি মানে স্টাইলের জামাটা। তো গোপুসোনাকে তো বেশ ভালো লাগছে। তো গোপুসোনাকে এখন নিয়ে আসবো আমি এই যে এখানে। তো এই যে লোকনাথ বাবাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, গোপুসোনাকে তো রেডি করে দিয়েছি, গোপুসোনাকে এখানে নিয়ে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে দেখো আমার লোকনাথ বাবাকে একটু দেখে নাও। তো এগুলো প্রতি বছর কিন্তু পুজোর আগে রং করা হয়। তো এবছরেও লোকনাথ পুজোর আগে এক সপ্তাহ ধরে দিশা এই সমস্ত রং টং করেছে, গৌরনীতাই, তারপরে আশেপাশে সমস্ত ঠাকুরগুলোকে না ও রং করেছে। আর এই যে দেখো গোপুসোনা এসে ও ওর জায়গায় ঠিক বসে পড়েছে, দেখতে পেলে। আর ঠাকুর ঘরটা মানে খুব সুন্দর সাজিয়েছে দিশা। প্রত্যেক বছর ও মানে ও ধৈর্য ধরে এক সপ্তাহ দু সপ্তাহ ধরে সমস্ত ঠাকুরগুলোকে রং করা, পরিষ্কার করা, সমস্ত কাজ মানে এটা ওরই দায়িত্বের মধ্যে পড়ে। তো পুজোর জোগাড়যন্ত্রী চারিদিকে সব জিনিসপত্র দেখে বুঝতেই পারছো, পুজোর সমস্ত জিনিসপত্র সব রেডি আছে, জোগাড়যন্ত্রী করা হয়ে গেছে। আর আমি চলে এসেছি, দেখো গোপুসোনাকে তো বসিয়ে দিয়েছি আগে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি এখন একটু গপ্প সপ্প হবে আর কি, এই পুজো পাঠ হলে বাড়িতে সবাই এক জায়গায় হলে যা হয়, তো সেটাই এখন হবে। এখন এই ঘর ও ঘর সে ঘর আমি এখন ঘুরে ঘুরে বেড়াবো। গোপুসোনাকে তো দিয়ে গেলাম, আর তোমাদেরকে তো একটু দেখাবো না চারিদিকে কোথায় কি কাজ হচ্ছে। আর এটা হচ্ছে দাদার গ্যারেজ, তো এইখানটাই মানে ঠাকুরের জোগাড়যন্ত্রী পুজো আর কেমন করে সাজিয়েছি একটু দেখিয়ে নিলাম। এটা হলো গেটটা, আর গ্যারেজের মধ্যে জিনিসপত্র রাখা আছে, ওখানে ঠাকুরের জিনিসপত্র রান্নাবান্না সব হবে, ভোগ রান্না হবে, তো ভোগ সাজানো হবে, তখন তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। তো এই দেখো বলতে বলতে হচ্ছে ভোগ রান্না হয়েও গেছে। আর এই যে এতগুলো থালা সাজানো হচ্ছে, মেন হচ্ছে পাথরের যে থালাটা আছে সেটা হচ্ছে লোকনাথ বাবার সামনে দেওয়া হবে, আর বাকি যেগুলো সেগুলো গোপুসোনা তারপরে আরও সব ঠাকুর আছে তাদের সামনে দেওয়া হবে। তো এই সব কাজে দিশা খুবই এক্সপার্ট, আর মাসিমণিও হাত লাগিয়েছে দেখো। তো ভোগ এখন বেড়ে সমস্ত রেডি করা হচ্ছে।
দুপুরবেলাতে লোকনাথ বাবাকে দেওয়া হয়েছে ভাত, কাঁচকলা, আলু সেদ্ধ, মাখন দিয়ে, ঘি দিয়ে, যেমন দেওয়া হয় আর কি। দুপুরবেলা ভাত দিতেই হয়, ভাত ভোগ দিতে হয়, তো সেটা দেওয়া হয়েছে। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির জন্যে লুচি, সিমুই, তারপরে সুজি, সন্দেশ এসব দিয়ে লোকনাথ বাবার আর কি সন্ধ্যারতি হয়েছে। তো এরকমটাই প্রতি বছর আমাদের হয়। তবে আগে কিন্তু একটু অন্যরকম হতো। আগে পুজো পাঠের নিয়মটা সব একই থাকতো, আর তবে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আগে অনেক বড় প্যান্ডেল করা হতো, অনেক লোকজন বলা হতো। তো দেখো সব সময় তো আর সব কিছু একই রকমভাবে করে যাওয়া যায় না, তার জন্য পুজোটা হচ্ছে প্রতি বছরই। হ্যাঁ, আগে হয়তো অনেক লোকজন আসতো, বাড়িতে বসে খেত, তো সেটা এখন আর হচ্ছে না। বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসা হচ্ছে। তো প্রসাদের মধ্যে রাত্রেরটা ছিল হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম, মিষ্টি। তো এই হলো আজকে আমাদের লোকনাথ বাবার পুজো। দেখা হবে আবার নতুন ভিডিও। সবকে টাটা।